তিনি একজন বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন খাঁ। উনি ওনার যে খুন, এই খুন মামলার সরেজমিনে যে তিনজন উপস্থিত ছিল তার মধ্যে আমার যে নেতৃত্ব দিয়েছিল সে হলো মহসিন মিয়া। এই মহসিন মিয়াকে আমরা ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে গত 20 তারিখ দুপুর নাগাদ আমরা এখানে আনতে পারি। এরপর 21 তারিখে আমরা আদালতে সুপর্দ করছি এবং সে সিআরপিসির 164 মোতাবেক যে আদালতের কাছে জবানবন্দি দেয়, এই জবানবন্দির মোতাবেক সে নিজেকে সম্পৃক্ত করে, ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছে এবং তার সাথে যে দুইজন শুটার হিসেবে যায় ইরান মোল্লা এবং মোবারক, তাদের নিয়ে সে ওখানে যায়। তো এর আগে আরিফ সরকার, তার বাড়িতে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে মূলত সিদ্ধান্ত হয় যে কীভাবে তাকে হত্যা করবে। তো আরিফ সরকার মূলত অন দ্য ওয়ে টু ইন্ডিয়া যাওয়ার পথে সে সীমান্ত এলাকায় গিয়ে তার বিদেশি নাম্বার দিয়ে এই ভিকটিম হারুন খাঁকে ফোন করে যে মহসিন মিয়া সে 50,000 টাকা নিয়ে যাবে ওই মসজিদের একটা অনুদান হিসেবে। তো সেই কথা মোতাবেক পরের দিন সকালে এই মহসিন এবং তার সাথে আরও যে দুইজন মোবারক এবং ইরান মোল্লা, তারা একটা মোটরসাইকেলে করে ভোর 6টা পরপরই যায়। আনুমানিক 6টা 13 মিনিটে এই ওনার ভিকটিমের বাড়ির নিচের থেকে ফোন করে যে আমরা এরকম টাকা নিয়ে আসছি। তো তখন এই হারুন খাঁ বলে যে ঠিক আছে তোমরা উপরে আসো। তখন ড্রয়িং রুমে তাদের চেম্বার তাদেরকে বসতে দেয়। বসে প্রাথমিক যে আপনার কুশলাদি বিনিময়ের পরে এই ভিকটিম হারুন খাঁ উনি বলেন যে তোমরা বসো, তোমাদের জন্য একটু ফল ফলালি কেটে নিয়ে আসি। উনি যখন উঠে দরজা থেকে জাস্ট অন্য রুমের দিকে যাচ্ছে তখন পিছন থেকে এই ইরান মোল্লা এবং মোবারক তারা গুলি করে। তারপর ব্যাকগ্রাউন্ড গুলি করার পরে তারা দ্রুত নেমে ওই তিনজনই আবার মোটরসাইকেলে করে চলে যায় এবং হুমায়ুন নামে একজন, সে একটা প্রাইভেট কার নিয়ে আগে থেকে রেডি থাকে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তখন তারা এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত চলে যায়। এখান থেকে একটা গ্রুপ তারা ইন্ডিয়া চলে যায়। আর অস্ত্র সহ আপনারা জানেন যে পরবর্তীতে দুইজন ধরা পড়ে ডিএমপিতে, এটা মন্ত্রিসভা থানায় একটা মামলা আছে। তো আমাদের এই যে আজকের যে সংবাদ সম্মেলন, এই যে মহসিন মিয়াকে আমরা ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করতে আনতে পারছি, সক্ষম হয়েছি। এবং একটা আপনারা জানেন যে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে আসামি আনার রীতি আছে, কিন্তু এটা অনেক মানে সময় সাপেক্ষ এবং অনেক দীর্ঘদিনের মানে সাধনার ফসল। তো আমরা আশাবাদী যে এই মামলাটা এই আসামি গ্রেপ্তারের মাধ্যমে আরও সুসংহত হলো এবং বাকি আসামিদেরকে এই আইনের আওতায় আনতে আরও বেশি সক্ষম হলো এই আসামির জবানবন্দি এবং যে কার্যক্রম। এটা 20 তারিখ সকাল 20 তারিখ দুপুর 12টার দিকে আমাদের এখানে আনতে সক্ষম হয়েছে। এর আগে দুবাইতে যখন অ্যারেস্ট হয় তখন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ থেকে টিম প্রেরণের মাধ্যমে সেখান থেকে আনতে হয়। আপনারা জানেন আন্তর্জাতিকভাবে আনতে একটু সময় লাগে। 164টা কত তারিখে হয়েছে? এটা 21 তারিখ। কি কারণে তাকে হত্যা করা হয়েছে? আর কি এ পর্যন্ত 17 জন গ্রেপ্তার। আচ্ছা, এই মামলায় কোনো রাজনৈতিক কোনো বিষয় সম্পৃক্ত আছে? হ্যাঁ, এরা তো সবাই রাজনৈতিক রাজনৈতিক বন্ধু তাদের মধ্যে আছে। সে তো আরিফের খুব ঘনিষ্ঠ, সে যতটুকু জানিয়েছে এবং জবানবন্দিতে আসছে যে এই আরিফ সরকার সে কোনো এক সময় অস্ত্র মামলায় জেল ফিরেছে। তো আরিফের ধারণা যে তার এই অস্ত্র মামলায় সে আসামি হওয়ার ক্ষেত্রে এই ভিকটিমের কোনো হাত থেকে থাকতে পারে, এরকম তার হয়তো কোনো সন্দেহ ছিল বা ধারণা ছিল। এটা থেকে তার একটা এনিমি তৈরি হয় ভিকটিমের প্রতি। এটা মানে 164 যে আমাদের আসামি বক্তব্য মোতাবেক, এবং এটা আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করছি। এই হত্যাকাণ্ডে কেউ তাদেরকে সহযোগিতা করছে অর্থ দিয়ে? এইটা আমরা খতিয়ে দেখবো যে এই যে মহসিন মিয়া আরিফ, এখন পর্যন্ত আরিফ দেখা যাচ্ছে সে গডফাদারের ভূমিকায়, যে সে এই প্ল্যানটা করছে। ভিকটিমকে ফোন করলো যে আগামীকাল টাকা নিয়ে যাবে, অমুক যাবে। তারা তিনজন গেল, একজন প্রাইভেট কার নিয়ে অপেক্ষায় ছিল। আবার ওই ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আরও দুইজন অপেক্ষায় ছিল, তারা অস্ত্র নিয়ে আবার চলে আসলো এই শহরের দিকে। ফলে পুরো একটা প্ল্যান
এই প্ল্যানের এখন পর্যন্ত হেড হলো আরিফ সরকার। এর বাইরে আরিফ সরকারকে কেউ সহযোগিতা করছে কিনা টাকা দিয়ে, অর্থ দিয়ে বা অন্য কোনো সাপোর্ট দিয়ে, সেটা কিন্তু আমাদের মামলায় আমাদের অব্যাহত আছে। এটা আমরা যখন এস্টাবলিশ করতে পারবো পুরোপুরি, তখন আমরা অবশ্যই আপনাদেরকে আনুষ্ঠানিক হয়ে যাবো। আর হুমায়ুন হচ্ছে গিয়া তাদেরকে কোন জায়গা থেকে pick করে? হুমায়ুন হলো এই যে ওই জায়গাটা পালপাড়া নামক একটা জায়গায়, ওখানে গিয়ে সে প্রাইভেট কার নিয়ে ওয়েট করছে। আর এই মোটরসাইকেল নিয়ে ওই পালপাড়া, ওরা আগে থেকে জানতো যে পালপাড়া কোথায় হুমায়ুন থাকবে, কিন্তু একেবারে তার গন্তব্যের 7 কিলোমিটার আগে ওদের মোটরসাইকেল তেল শেষ হয়ে যায়। তখন মোটরসাইকেল ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে ওই প্রাইভেট কারে তারা, আর ওখান থেকে প্রাইভেট কারে চলে যায় ব্রাহ্মণবাড়ির ওখানে গিয়ে ওই যে দুটো অস্ত্র আর ওই যে আরিফ নামে আরেকজন আছে, আরিফ এবং ফরহাদ, তাদের কাছে অস্ত্র দুটো হস্তান্তর করে। এবং ওই আরিফ এবং ফরহাদ তারা ওই অস্ত্র সহ ডিএমপিতে ধরা পড়ে। ডিএমপি যে মতিঝিল থানায় যে মামলা, আমরা তাদেরকে এই মামলাতে সবাই তাহলে এই পর্যন্ত কতজন অ্যারেস্ট আছে? এই পর্যন্ত টোটাল 17 জন অ্যারেস্ট। 17 জন।